আমার মতো কে কে আছো রসমালাই দেখলে নিজেকে আর ধরে রাখতে পারো না। বাই দ্য ওয়ে, আমি সৃজিতা। আমার একটা ছোট্ট বেকারি শপ রয়েছে সোদপুর চণ্ডীতলাতে। অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। আজকে আমি বানাবো হলো রসমালাই কেক। তোমরা অনেকেই জানতে চাও, দিদি তুমি রসমালাই কেকের মধ্যে কি দাও যার জন্য এত টেস্টি হয়। তাহলে চলো তোমাদেরকেও বলি। আমি যেই হলুদ রঙের যে সিরাপটা দিচ্ছি ওটা বেসিক্যালি হলো রসমালাইয়ের মালাইটা। তার উপরে যে ক্রিমটা আমি ব্যবহার করি সেটা বেসিক্যালি হোয়াইট চকলেট গানাশ, তার সাথে রসমালাই এসেন্স, কালার, ফ্লেভার সমস্ত কিছু অ্যাডেড করা থাকে। আর সাইডে যে বর্ডারটা দিচ্ছি না, এটা যখন আমি প্রথম কেক বানাতাম আমি না এটা একদম জানতাম না। সেক্ষেত্রে কী হয়, যখনই রসমালাই কেক বানাতাম না সাইড থেকে সমস্ত কিছু বেরিয়ে যেত। আর তার সাথে দেখো, প্রথমে আমি যে হোয়াইট কালারের যে জিনিসটা দিলাম সেটা হলো হোয়াইট চকলেট গানাশ, তারপরে দিলাম রসমালাই ছোট ছোট বলগুলো, আর অনেকগুলো রোস্টেড করা কাজু বাদাম। এটা দিলে না খুব ভালো লাগে খেতে। তার উপরে আমি নেক্সট সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম। তারপরে বেশ খানিকটা ক্রিম দিলাম, আবার বর্ডার দিয়ে দিলাম। তারপরে আমি হোয়াইট চকলেট গানাশটা আবার অল্প একটু দিয়ে দেবো। দেওয়ার পর তারপর রসমালাইগুলোকে আমি ভালোভাবে দিয়ে দেবো। দেওয়ার পর এরপর আমি রোস্টেড যে কাজুগুলো রয়েছে সেগুলো আবার দিয়ে দিলাম। দিয়ে এবার কেকটাকে একদম লাস্ট লেয়ারে আমি বসিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নেব। আর তোমরা যারা ভাবছো কেক কেমন হবে খেতে, এরকম যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমার দোকানে ভিজিট করতে পারো। সেক্ষেত্রে সমস্ত রকমের ফ্লেভার আমি ছোটো ছোটো মিনি বলে রেখেছি। তোমরা চাইলে টেস্ট করে কেকের অর্ডার করতে পারো। টাটা।